আসসালামু আলাইকুম। আজকে আমরা বিভিন্ন গ্রামার ইংলিশ গ্রামারের এমসিকিউ সম্পর্কে ভালোভাবে জানব। আজকে থাকবে ফ্রেজ থেকে কিছু ফ্রেজ থেকে বা প্রবাদ বাক্য থেকে এমসিকিউ, ইংরেজি এমসিকিউ শুরু করছি। এ হোয়াইট এলিফ্যান্ট মিন্স, হোয়াইট এলিফ্যান্ট কথাটির অর্থ কী? এ কস্টলি থিংস, কাজে লাগে না অথচ দামি ও অসুবিধাজনক জিনিস। অ্যান এলিফ্যান্ট, অন্য অপশনগুলো হলো অ্যান এলিফ্যান্ট উইথ হোয়াইট কালার, সাদা রঙের হাতি। এ হর্ডার, মজুদদার। এ স্টোর হাউস, গুদামঘর। টু ক্যারি গোল, টু ক্যারি কয়েল টু নিউ ক্যাস্টেল মিন্স, টু ক্যারি কয়েল টু নিউ ক্যাস্টেল কথাটির অর্থ কী? টু ডু সামথিং মিনিংলেস, অর্থহীন কাজ করা। টু ক্যারি কয়েল টু নিউ ক্যাস্টেল এর অর্থ হলো টু ডু সামথিং মিনিংলেস, অর্থহীন কাজ করা। টু ডু সামথিং, অন্য অপশনগুলো হলো টু ডু সামথিং মিনিংফুল, অর্থবহ কাজ করা। টু মিট দ্য ডিমান্ড অফ কয়েল দেয়ার, সেখানে কয়লার চাহিদা মেটানো। নন অফ অ্যাবভ, কোনোটি নয়, উপরোক্ত কোনোটি নয়। এখানে অ্যান্সার হবে হলো টু ডু সামথিং মিনিংলেস, অর্থহীন কাজ করা। ঠিক আছে, এখানে চারটা অপশন হলো, এই চারটা অপশনের ভিতরে তোমার টু ডু সামথিং মিনিংলেস এটা হবে, অর্থহীন কাজ করা। টু ক্যারি কয়েল টু নিউ ক্যাস্টেল এর অর্থ হলো টু ডু সামথিং মিনিংলেস। আচ্ছা, দ্য টার্ম বাউন্স ব্যাক, বাউন্স ব্যাক এর অর্থ কী? বাউন্স ব্যাক এর অর্থ রিকভার, সামলে ওঠা, পুনরুদ্ধার করা। এর মানে অন্য অপশনগুলো হলো ফ্লুয়েন্ট, দম্ভ প্রদর্শন করা। প্লেস, খুশি করা। টপল, পতন ঘটানো। তাহলে এখানে বাউন্স ব্যাকের অর্থ হচ্ছে রিকভার, মানে সামলে ওঠা বা মানে পুনরায় ফিরে আসা, বাউন্স ব্যাক করা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডিয়ম ফিঙ্গার ইন দ্য পাই? ফিঙ্গার ইন দ্য পাই এর অর্থ কী? মুভিং ইন সামথিং, কোনো বিষয়ে নিজেকে নিয়োজিত করা। ফিঙ্গার ইন দ্য পাই অর্থাৎ কোনো বিষয়ে নিজেকে নিয়োজিত করা। আন্ডারস্ট্যান্ড, অন্য অপশনগুলো হলো আন্ডারস্ট্যান্ড টু সামথিং, কোনো বিষয়ে আগ্রহী, অনাগ্রহী। আনইন্টারেস্টেড ইন সামথিং, কোনো বিষয়ে অনাগ্রহী। গেটিং আউট অফ সামথিং, কোনো কিছু থেকে বেরিয়ে আসা। শোয়িং ডিসলাইক, অপছন্দ প্রদর্শন করা। আচ্ছা, এমসিকিউগুলো কেমন লাগিছে এবং কিভাবে সাজানো হলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন অবশ্যই। আই অ্যাম ডেসপারেট, অল আই নিড রিয়েলি ইজ সামওয়ান টু। বাক্যটি পূরণ করতে কি লাগবে আর? গিভ মি এ হ্যান্ড, আমাকে সাহায্য করো। আই অ্যাম ডেসপারেট, আমি ডেসপারেট। অল আই নিড রিয়েলি টু সামথিং, টু গিভ মি হ্যান্ড, আমাকে সাহায্য করো। আচ্ছা, অন্য অপশনগুলো হলো টেক মি এ হ্যান্ড, আমার হাত ধরো। পুট মি এ হ্যান্ড, আমার হাতে দাও। শো মি এ হ্যান্ড, আমাকে হাত দেখাও। এখানে হবে গিভ মি এ হ্যান্ড, আমাকে সাহায্য করো। উই ক্যান সেফলি সে দ্যাট দ্য বিজনেস ইজ নাও কনক্লুডেড। সো, বাক্যটি পূরণ করতে লাগবে হচ্ছে ইটস দ্যাটস ইট, এই পর্যন্ত বা শেষ।
এখানে সোর পরে দ্যাটস ইট হবে। অন্য অপশনগুলো দ্যাটস হিম ও সে, দ্যাটস আস ওটাই আমরা, দ্যাটস দেম ওরাই তারা। আচ্ছা, নোবডি গোয়িং টু কল মি নেমস অ্যান্ড তারপরে বসবে হচ্ছে গেট অ্যাওয়ে উইথ ইট, অন্যায় করেও পার পেয়ে যাওয়া। নোবডি গোয়িং টু কল মি নেমস, কেউ আমাকে নাম ধরে ডাকে, অ্যান্ড এবং গেট অ্যাওয়ে উইথ ইট, অন্যায় করেও পার পেয়ে যায়। অন্য অপশনগুলো হলো গেট আপ উইথ ইট, এর সাথে উঠে দাঁড়ানো, গেট অন উইথ ইট, এর সাথে এগিয়ে চলা, গেট অ্যাওয়ে ফ্রম ইট, এর থেকে পালিয়ে যাওয়া। এখানে এই অপশনগুলো এবং আপনার বাক্যগুলো ভালোভাবে দেখবেন, তাহলে ভোকাবুলারি এবং সেন্টেন্স মেকিংয়ের দক্ষতাও কিন্তু বেড়ে যাবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফেস দ্য মিউজিক? ফেস দ্য মিউজিক অর্থ কী? সমস্যার মোকাবেলা করা। ডাউন উইথ এ প্রবলেম, ডিল উইথ এ প্রবলেম মানে সমস্যার মোকাবেলা করা। ফেস দ্য মিউজিক মানে মিউজিকের সাথে ফেস করা, মানে মিউজিক মানে কি, কোনো ঘটনা বা কোনো সমস্যা হলো সেই সমস্যাটা ফেস করা আর কি, সমস্যার মোকাবেলা করা, পরিস্থিতির সম্মুখীন হওয়া। ডিল উইথ এ প্রবলেম সমস্যার মোকাবেলা করা। আচ্ছা, অন্য অপশনগুলো হলো রান অ্যাওয়ে ফ্রম এ প্রবলেম, সমস্যা থেকে পালানো, ক্রিয়েট এ প্রবলেম, সমস্যা তৈরি করা, হিড দ্য ট্রুথ, সত্য গোপন করা। আচ্ছা, তারপর হচ্ছে এ কোক অ্যান্ড বুল স্টোরি। কোক অ্যান্ড বুল স্টোরি এর কথাটির অর্থ কী? মানে এ ফলস স্টোরি মানে মিথ্যা গল্প। এ কোক অ্যান্ড বুল স্টোরি অর্থ হচ্ছে মিথ্যা গল্প, ঠিক আছে, মানে আজগুপি গল্প আর কি। অন্য অপশনগুলো এ ট্র্যাজেডি, মর্মান্তিক ঘটনা, অ্যান অ্যানিমাল স্টোরি, প্রাণীর গল্প, এ স্টোরি অ্যাবাউট এ কোক অ্যান্ড বুল স্টোরি, কোক অ্যান্ড এ বুল, মোরগ এবং ষাঁড়ের গল্প। না, এ কোনোটাই হবে না, এখানে হবে হলো ফলস স্টোরি, মিথ্যা গল্প। এ কোক অ্যান্ড বুল স্টোরি অর্থ ফলস বা মিথ্যা গল্প, ফলস স্টোরি বা মিথ্যা গল্প। আচ্ছা, হি শ্যাল বি টেকেন টু টাস্ক ফর হিজ ইল ম্যানার্স। টেকেন টু টাস্ক এর অর্থ কী? মানে তার খারাপ আচরণের জন্য তাকে তিরস্কার করা হবে। আচ্ছা, টেকেন টু টাস্ক অর্থ এখানে তিরস্কার করা। মানে হি শ্যাল বি টেকেন টু টাস্ক মানে একটা কাজ নেবেন, টাস্ক মানে কাজ, আর টেকেন মানে নেওয়া, একটা কাজ নেবেন ফর হিজ ইল ম্যানার্স, তার মন্দ আচরণের জন্য। তাহলে খারাপ আচরণের জন্য কী নেবে? তাহলে তিরস্কার করে নেবে। এটা হচ্ছে টেকেন টু টাস্ক মানে রিবুক করা বা তিরস্কার করা। আচ্ছা, অন্য অপশনগুলো হলো ইমিটেটেড অনুকরণ করা, টর্চার্ড নির্যাতন করা, অ্যাভয়েডেড এড়িয়ে চলা। আচ্ছা, আর্নাব ওয়াজ অ্যাট হিজ উইটস এন্ড আফটার হিজ ফাদার্স ডেথ। বাবার মৃত্যুর পর আর্নব সম্পূর্ণ হতবুদ্ধ হয়ে গেছিল। এখানে উইটস ইন্ট এটার অর্থ হচ্ছে হতবুদ্ধি হয়ে যাওয়া, মানে পাজলড, হতবুদ্ধি হয়ে যাওয়া। আর্নব তার বাবার মৃত্যুতে কি পাজলড হয়ে গেছে, হতবুদ্ধ হয়ে গেছে। উইটস ইন্ট মানে বুদ্ধি শেষ হয়ে গেছে, তার মানে হতবুদ্ধ হয়ে গেছে। অন্য অপশনগুলো হলো গ্লুমি বিষণ্ণ, আইডেল অলস, অ্যাংরি রাগান্বিত। অবশ্যই ভিডিওগুলো বারবার দেখবেন, তাহলে এই এমসিকিউগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। দিস কাস্টম ইজ ইন ভগু
ইন দ্য অফিস। এই প্রথা এখন অফিসে জনপ্রিয়। তাহলে হচ্ছে অফিসে জনপ্রিয়। এখানে ভোগু, ভোগু অর্থ কি? ভোগু অর্থ হচ্ছে পপুলার। ইন ভোগু মানে জনপ্রিয়, তাহলে হচ্ছে পপুলার, জনপ্রিয়। অন্য অপশনগুলো হলো অবসোলেট অপ্রচলিত, স্ট্রং শক্তিশালী, ইরেগুলার অনিয়মিত। হি ওয়াক্স বাই ফিটস অ্যান্ড স্টার্টস ইন দ্য অফিস। তিনি অফিসে থেকে থেকে কাজ করেন। থেকে থেকে কাজ করেন। এই যে ফিটস অ্যান্ড স্টার্টস এর অর্থ কি? থেকে 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 কাজ করে। এখন এই থেকে থেকে কাজ করা এটা কী বোঝাচ্ছে? ফিটস অ্যান্ড স্টার্টস এর দ্বারা কী বোঝাচ্ছে? সেটা হচ্ছে ইরেগুলারলি মানে অনিয়মিতভাবে। তাহলে হচ্ছে উত্তর হবে ইরেগুলারলি, অনিয়মিতভাবে। অন্য অপশনগুলো হলো রেগুলারলি নিয়মিত, স্লোলি ধীরে, কুইকলি দ্রুত। আচ্ছা, এ পলিটিক্যাল লিডার শুড হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাপ। এ পলিটিক্যাল লিডার শুড হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাপ। একজন রাজনৈতিক নেতার বাকপটুতা থাকা উচিত। একজন রাজনৈতিক নেতার বাকপটুতা থাকা উচিত। এখানে পলিটিক্যাল লিডার শুড হ্যাভ গিফট অফ দ্য গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ, দ্য গিফট অফ দ্য গ্যাপ এর অর্থ কি? গিফট অফ দ্য গ্যাপ এর অর্থ হচ্ছে বাগ্মিতা বা বাকপটুতা। ইলোকুয়েন্স বাগ্মিতা বা বাকপটুতা, অর্থাৎ যে ব্যক্তি বেশি কথা বলে। রাজনৈতিক নেতা বাকপটুতা থাকা উচিত, মানে বেশি কথা বলার অভিজ্ঞতা থাকা উচিত। আচ্ছা, অন্য অপশনগুলো হলো স্কিল দক্ষতা, নন কোনোটি নয়, অনেস্টি সততা। আচ্ছা, এখানে শব্দগুলোর অর্থটাই মেন হয়ে দাঁড়ায় যদি প্রশ্নগুলো এমসিকিউর উত্তর করতে চান, তবে অর্থগুলো ভালোভাবে জানতে হবে। গেট রিড অফ এর অর্থ কি? মুক্তি। গেট রিড অফ এর অর্থ মুক্তি। টু বি ফ্রি ফ্রম মুক্তি পাওয়া, টু বি ফ্রি ফ্রম। তাহলে অন্য অপশনগুলো হলো লিসেন শোনা, এক্সপ্রেস প্রকাশ করা, প্রিটেন্ড ভান করা। এখানে প্রিটেন্ড, এক্সপ্রেস, লিসেন এগুলা অর্থগুলো জানলে আপনার এমসিকিউ উত্তর করার অভিজ্ঞতা বাড়বে। প্রোস অ্যান্ড কোনস এর অর্থ কি? প্রোস অ্যান্ড কোনস এর অর্থ খুঁটিনাটি বা বিস্তারিত। ডিটেইলস মানে বিস্তারিত। লিবারেট মুক্ত করা, অ্যাভয়েড এড়িয়ে চলা। অন্য অপশনগুলো হলো লিবারেট মুক্ত করা, অ্যাভয়েড এড়িয়ে চলা, অ্যাংরি রাগান্বিত। মে বাংলাদেশ প্রসপার কি? বাংলাদেশ উন্নতি করুক, ডে বাই ডে দিনে দিনে। এখানে কি বলে? প্রসপারের পরে বসবে হচ্ছে ডে বাই ডে, দিনে দিনে। এখানে অন্য অপশনগুলো হলো ডে টু ডে প্রতিদিন, ডে উইথ ডে এটা প্রচলিত নয়, ডে অন ডে এটাও প্রচলিত নয়। তাহলে ডে বাই ডে, এখানে বাইটা মেন, মাঝখানে যে বাই আছে এই বাইটা মনে রাখবেন। অল হিজ হোপস ওয়ার তার সব আশা কি? নিপেট ইন দ্য বাড অঙ্কুরে বিনষ্ট হলো। নিপেট ইন দ্য বাড অঙ্কুরে বিনষ্ট হলো। বাড মানে মুকুল আর নিপেট মানে নষ্ট হওয়া। তাহলে অঙ্কুরে বিনষ্ট হলো, মুকুলেই মানে শুরুতেই নষ্ট হয়ে গেল। বাড মানে মুকুল, আমের মুকুল, জামের মুকুল এরকম। আচ্ছা, অন্য অপশনগুলো হলো নাল অ্যান্ড ভয়েড বাতিল, আউট অফ ডেট অপ্রচলিত, নাও অ্যান্ড দেন মাঝে মাঝে। নাল অ্যান্ড ভয়েড এটা বিসিএস পরীক্ষায় এসেছিল এমসিকিউর ভিতরে। আউট অফ ডেট এটাও এসেছিল। কল টু মাইন্ড মিনস কল টু মাইন্ড এর অর্থ কি? কল টু মাইন্ড এর অর্থ কি? এর অর্থ হচ্ছে রিমেম্বার স্মরণ করা। অন্য অপশনগুলো ফ্যান্টাসিস উদ্ভট কল্পনা করা, হচ্ছে অ্যাটেন্ড উপস্থিত হওয়া,
রিকোয়েস্ট অনুরোধ করা। দ্য আইটেম পুট আপ উইথ মিন্স পুট আপ উইথ এর অর্থ কি? পুট আপ উইথ অর্থ সহ্য করা, পুট আপ উইথ অর্থ সহ্য করা, টলারেট সহ্য করা। অন্য অপশনগুলো হলো স্টে টুগেদার একসাথে থাকা, কিপ ট্রাস্ট বিশ্বাস করা, প্রোটেক্ট রক্ষা করা। ডগ ডেজ অর্থ কি? ডগ ডেজ অর্থ উষ্ণ দিন, উষ্ণ আবহাওয়া, অর্থাৎ হট ওয়েদার উষ্ণ আবহাওয়া। অন্য অপশনগুলো হলো এ পিরিয়ড অফ ব্রিং কেয়ারফ্রি নিরুদ্বিগ্ন সময়, এ পিরিয়ড অফ মিসফরচুন দুর্ভাগ্যের সময়, এ টাইম হোয়েন ডগস রম দ্য স্ট্রিট কুকুররা রাস্তায় ঘোরাফেরা করে এমন। অর্থাৎ এগুলা এর মতো সাজাচ্ছে, অর্থগুলো জেনে নেবেন তাহলে ভালো হবে আর কি। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজ ইন্ড ইন স্মোক। ইন্ড ইন স্মোক এর অর্থ কি? অর্থাৎ ইন্ড ইন স্মোক কাম টু নাথিং ব্যর্থ হওয়া, মানে ধূমপান করতে করতে শেষ করে ফেলছে, অর্থাৎ ব্যর্থ হয়ে গেছে। তার মানে কাম টু নাথিং মানে শেষ হয়ে গেছে, বা নাথিং বা কোনো কিছু হয়নি, ব্যর্থ হয়েছে। ক্যাচ ফায়ার আগুন লাগা, ডেস্ট্রয় ধ্বংস করা। অন্য অপশনগুলো হলো ক্যাচ ফায়ার আগুন লাগা, ডেস্ট্রয় ধ্বংস হওয়া, স্টপ স্মোকিং ধূমপান বন্ধ করা। তাহলে এখানে ব্যর্থ হওয়া এর অর্থ হলো কাম টু নাথিং, কোনো কিছু মানে কোনো কিছু না আসা আর কি, ফল ব্যর্থ হওয়া। ইন স্মোক মানে ধূমপান করে যেরকম অর্থহীন, ধূমপান করা যেরকম অর্থহীন, ঠিক সেরকম কাম টু নাথিং বা এটাও ব্যর্থ। অ্যাপল অফ ডিসকর্ড এরা অনেকবার পরীক্ষা এসেছিল, বিভিন্ন পরীক্ষা এসে থাকে বারবার। তাহলে অ্যাপল অফ ডিসকর্ড এরা তো ঝগড়ার বিষয়, বিপদের কারণ, অর্থাৎ একটা অ্যাপল নিয়ে মারামারি লেগে গেছে। তাহলে হচ্ছে অবজেক্ট অফ ডিসপিউট বিবাদের বিষয়। অবজেক্ট মানে একটা অবজেকশন দেওয়া মানে বাধা দেওয়া, আর হচ্ছে ডিসপিউট মানে কোনো কিছু করতে বাধা দেওয়া, বিপদের কারণ। আচ্ছা, অন্য অপশনগুলো হলো অ্যান অ্যাট্রাকটিভ অবজেক্ট আকর্ষণীয় বস্তু, ডিসএগ্রিমেন্ট মতভেদ, এ ভ্যালুয়েবল অবজেক্ট মূল্যবান বস্তু, এ ভ্যালুয়েবল অবজেক্ট মূল্যবান বস্তু। অ্যান আইটেম বি অল ইয়ার্স এর অর্থ কি? এর অর্থ হলো লিসেন উইথ দি গ্রেট ইন্টারেস্ট অ্যান্ড কিউরিওসিটি আগ্রহ ও কৌতূহল নিয়ে শোনা। বি অল ইয়ার্স মানে কান, সব কানগুলো হওয়া, মানে হচ্ছে কানগুলো খাড়া করে রাখা, মানে কৌতূহলের সাথে কি আগ্রহ এবং কৌতূহল নিয়ে শোনা। লিসেন শোনা, উইথ গ্রেট ইন্টারেস্ট বৃহৎ আগ্রহ, অ্যান্ড কিউরিওসিটি কৌতূহল নিয়ে শোনা। অন্য অপশনগুলো হলো বিকাম ফুলি অ্যাওয়ার অফ সামথিং ইম্পর্ট্যান্ট কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে সম্পূর্ণ সচেতন হওয়া। অলওয়েজ এগ্রি উইথ আদার পিপুল সবসময় অন্যদের সাথে একমত হওয়া। বি হাইলি কনফিউজড খুব বিভ্রান্ত হওয়া। আচ্ছা, অন্য আরেকটি এমসিকিউ হলো এ মেইডেন ভয়াজ ব্যাংকে পরীক্ষা এসে এবং বিভিন্ন পরীক্ষা এসে থাকে, ব্যাংকে বেশিরভাগ এসে থাকে। আচ্ছা, এ মেইডেন ভয়াজ এর অর্থ কি? ভয়াজ মানে হচ্ছে সমুদ্র যাত্রা। তাহলে হচ্ছে দ্য ফার্স্ট জার্নি মেড বাই এ শিপ জাহাজের প্রথম সমুদ্র যাত্রা।
ফার্স্ট জার্নি মেড বাই এ শিপ, একটি শিপের দ্বারা প্রথম সমুদ্রযাত্রা। আচ্ছা, এ জার্নি মেড বাই, অন্য অপশনগুলো হলো এ জার্নি মেড বাই এ ইয়ং ওম্যান, কোনো তরুণীর ভ্রমণ। এ জার্নি মেড বাই এ নিউ শিপ, নতুন জাহাজের ভ্রমণ। ব্রাইডরুম বর, ব্রাইডরুম বর। আচ্ছা, ফিউ অ্যান্ড ফার বিটুইন, ফিউ অ্যান্ড ফার বিটুইন এর অর্থ কী? ফিউ মানে কিছু, অল্প কিছু, আর ফার মানে আরও কম, আর বিটুইন মানে মাঝখানে। তাহলে হচ্ছে রেয়ারলি, কদাচিৎ, অর্থাৎ খুব কম, কদাচিৎ, মাঝে মাঝে। নট ভেরি, অন্য অপশনগুলো হলো নট ভেরি ফার ইন বিটুইন, খুব বেশি দূরে নয়, লং ডিস্টেন্স, দীর্ঘ দূরত্ব। আচ্ছা, টু রিড বিটুইন দ্য লাইন্স, টু রিড বিটুইন দ্য লাইন্স এর অর্থ কী? টু রিড বিটুইন দ্য লাইন্স, লাইনের মধ্যে কি ভালোভাবে পড়া, তার মানে মনোযোগ দিয়ে পড়া। তাহলে অর্থ হচ্ছে, তাহলে উত্তর হবে হচ্ছে দা নাকি টু রিড কেয়ারফুলি টু ফিন্ড আউট অ্যানি হিডেন মিনিং, গোপন অর্থ খুঁজে পেতে মনোযোগ দিয়ে পড়া, গোপন অর্থ খুঁজে পেতে মনোযোগ দিয়ে পড়া। আচ্ছা, অন্য অপশনগুলো হলো রিড, টু রিড সাম লাইন্স অনলি, কেবল কিছু লাইন পড়া। টু রিড কেয়ারফুলি, মনোযোগ দিয়ে পড়া। টু রিড কুইকলি টু সেভ টাইম, সময় বাঁচাতে দ্রুত পড়া। নোটা বেনি, নোটা বেনি অর্থ কী? নোটা বেনি অর্থ মার্ক ওয়েল, মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, মানে এনবি মানে বিশেষ দ্রষ্টব্য যে আমরা লিখি এরকম, বিশেষ দ্রষ্টব্য, এর সংক্ষেপ হচ্ছে, ইংরেজিতে সংক্ষেপ হচ্ছে নোটা বেনি। এনবি বলি আমরা, সেই এনবিটা পূর্ণরূপ হচ্ছে নোটা বেনি, আর নোটা বেনির অর্থ হচ্ছে মার্ক ওয়েল, মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, বা একটা নোটিশ দেওয়া হয় সেরকম। আচ্ছা, অন্য অপশনগুলো হলো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, নট শিওর, নিশ্চিত নয়। নেক্সট পেজ, পরবর্তী পৃষ্ঠা। দ্য অ্যাব্রিভিয়েশন বিসি স্ট্যান্ড ফর, বিসি এর মানে বিসি দ্বারা কি বোঝায়? বিসি এর বিসি সংক্ষিপ্ত রূপের অর্থ কী? হচ্ছে বিফর খ্রিস্ট, যীশুখ্রিস্টের পূর্বে, যীশুখ্রিস্টের পূর্বে। বিফর, অন্য অপশনগুলো হলো বিফর কল, কলের পূর্বে। বিফর করোনেশন, করোনেশন অভিষেকের পূর্বে। ব্রিটিশ চার্চ, ব্রিটিশ গির্জা। তাহলে এখানে কি হবে? বিসি অর্থ বিফর খ্রিস্ট। আচ্ছা, ফর গুড, ফর গুড অর্থ কী? ফর গুড অর্থ হচ্ছে পার্মানেন্টলি, স্থায়ীভাবে, চিরতরে, মানে একটা জিনিস যখন ভালো হয় তখন সেটা চিরস্থায়ীভাবে হয়, এটা বোঝানো হয়েছে পার্মানেন্টলি, ফর গুড, চিরতরে। অন্য অপশনগুলো হলো ফর বেটারমেন্ট, উন্নতির জন্য। ফর দ্য টাইম বিং, আপাতত। ইন ফিউচার, ভবিষ্যতে। তাহলে এর ভিতরে কোনটা হবে? সেটা হচ্ছে পার্মানেন্টলি, স্থায়ীভাবে। ফর গুড মানে পার্মানেন্টলি, স্থায়ীভাবে, পার্মানেন্টলি বা অস্থায়ীভাবে, চিরতরে। রাইট দ্য মিনিং অফ দ্য ফ্রেজ আউট অফ ডেট, আউট অফ ডেট এর অর্থ কী? আউট অফ ডেট অর্থ সেকেলে, সেকেলে। আচ্ছা, আউট অফ ফ্যাশন, সেকেলে। আউট অফ ডেট অর্থ হচ্ছে আউট অফ ফ্যাশন, মানে ফ্যাশনটা চলে গেছে আর কি, অনেক আগে ছিল ভালো, এখন আর সেই ফ্যাশনটা চলে না, এরকম। অন্য অপশনগুলো হলো অ্যাট নাইট, রাতে। স্মার্ট, বুদ্ধিমান, মার্জিত। এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ,
এই আইটেমটির অর্থ কী? এই বাগধারার অর্থ কী? লিভিং নথিং বিহাইন্ড, কোনো কিছু না রেখে। লিভিং নথিং বিহাইন্ড, কোনো কিছু না রেখে, মানে তল্পিতল্পা সহ, মানে সব কিছু নিয়ে। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে সব কিছু নিয়ে সে চলে গেল, এরকম। তাহলে এই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ অর্থ সব কিছু নিয়ে চলে যাওয়া। লিভিং নথিং বিহাইন্ড, কোনো কিছু না রেখে, মানে কোনো কিছু রুমে না রেখে বা কোনো স্থানে না রেখে সব কিছু নিয়ে চলে গেল। অন্য অপশনগুলো হলো বিলঙ্গিংস মানে হচ্ছে মালপত্র, হ্যাভি থিংস ভারী জিনিসপত্র, কস্টলি থিংস দামি জিনিসপত্র। আচ্ছা, ব্রেইন বক্স এর অর্থ কী? ইন্টেলিজেন্ট পারসন, বুদ্ধিমান ব্যক্তি। ব্রেইন বক্স মানে হচ্ছে একজন মানুষের ব্রেনে যে বুদ্ধি থাকে এরকম বুদ্ধিমান ব্যক্তি। ব্রেইন বক্স মানে মাথার খুলিকে বোঝানো হয়েছে বুদ্ধিমান ব্যক্তি, ইন্টেলিজেন্ট পারসন। আচ্ছা, অন্য অপশনগুলো হলো আইডিয়া, থট চিন্তা, তারপর হচ্ছে উইট রসিকতা বা প্রজ্ঞা। এ বেকারস ডজন অর্থ কী? 13 বেকারস ডজন 13টা, মানে হচ্ছে একজন দোকানদার যদি ওই 12টা করে সাপ্লাই দেয়, একটা করে কিন্তু বেশি নেয়, তার লাভের অংশ হচ্ছে একটা বেশি নেয়। 12টা করে যদি ডজন হয় তাহলে তাদের কাছে আরও একটা বেশি লাভের জন্য বেকার মানে এটা প্রতিষ্ঠান, তারা যে বিস্কুট তারপর হচ্ছে বিভিন্ন খাওয়ার জন্য যেসব তৈরি করে, এগুলা তাদের কাছে বিক্রি হয়, মানে একটা বেশি দেওয়া হয় লাভের জন্য, দোকানদারকে একটা বেশি দেয়, এই বেশি দেওয়াকেই বলা হয় 13, মানে এই বেকারস ডজন অর্থাৎ 13টি বা 13। আচ্ছা, অন্য অপশনগুলো হলো চ্যারিটি দান, অ্যালোয়েন্স ভাতা, হচ্ছে 12 আচ্ছা, বেকারস ডজন এখানে কিন্তু 12 হবে না, 13 হবে, মানে একটা লাভের অংশ আর কি, সেটা দোকানদারকে একটা বেশি দেওয়া হয়। এভাবে মনে রাখবেন। এ স্ন্যাক ইন দ্য গ্রাস অর্থ কী? স্ন্যাক ইন দ্য গ্রাস এ হিডেন এনিমি, মানে স্ন্যাক মানে কি? স্ন্যাক মানে হচ্ছে একটা সাপ, আর ইন দ্য গ্রাস মানে ঘাসের ভেতর। তাহলে এ স্ন্যাক ইন দ্য গ্রাস মানে ঘাসের ভিতরে একটা সাপ, তাহলে এ হিডেন এনিমি মানে গোপন শত্রু, অর্থাৎ ঘাসের ভিতরে থাকা মানে কোনো কিছুতে ঢেকে থাকা শত্রু, তাহলে গোপন এনিমি। অন্য অপশনগুলো হলো এ স্লিপিং স্নাক ঘুমন্ত সাপ, এ ডেড স্নাক মৃত সাপ, এ হার্মলেস পারসন ক্ষতিহীন ব্যক্তি। আচ্ছা, দ্য এক্সপ্রেশন এ স্টোনস থ্রো মিন্স স্টোনস থ্রো এর অর্থ কী? স্টোনস থ্রো অর্থ ভেরি নিয়ার, খুব কাছে। স্টোনস থ্রো মানে পাথরের কাছে, মানে পাথর, স্টোন মানে কি? পাথর, আর থ্রো মানে নিক্ষেপ করা, তাহলে খুব কাছে নিক্ষেপ করা, মানে খুব কাছে, ভেরি নিয়ার। এবার মনে রাখবেন শব্দের অর্থ দেখে। অন্য অপশনগুলো হলো অ্যান আনকাইন্ড পারসন নিষ্ঠুর ব্যক্তি, উই থ্রো এ স্টোন হোয়েনেভার উই ফিন্ড ইট আমরা যখনই পাই তখনই পাথর ছুঁড়ি, ক্লোজ ফিস্টেড কিপন। আচ্ছা, নাল অ্যান্ড ভয়েড বাংলা পরিভাষা কি? বাংলা পরিভাষা হচ্ছে আইনগত অকার্যকর অর্থাৎ বাতিল, ঠিক আছে। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা অর্থ হচ্ছে বাতিল, আইনগত অকার্যকর। আচ্ছা, অন্য অপশনগুলো হলো পালাবদল বা পরিবর্তন, মামুলি, তুচ্ছ, নিরপেক্ষ, পক্ষপাতহীন। কোনোটাই হবে না, সেটা হচ্ছে বাতিল হবে।
আচ্ছা, দ্য এক্সপ্রেশন ইন এ ফিক্স মিন্স ইন এ ফিক্স এর অর্থ কি? ইন এ ফিক্স এর অর্থ ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, কঠিন বা বিব্রতকর অবস্থায় পড়া। ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। ফিক্স মানে কি? ফিক্স মানে স্থাপন করে ফেলা, একটা জিনিস ফিক্স হয়ে যাওয়া। ফোন যেরকম হঠাৎ করে কোনো একটা অ্যাপ যদি ফিক্স হয়ে যায় তাহলে ওটা আপডেট দেওয়া লাগে, অনেক কিছু করার পর তারপরে ঠিক হয়। ঠিক এরকম কঠিন বা বিব্রতকর অবস্থায় পড়ে যাওয়াকে বলা হয় ইন এ ফিক্স, অর্থাৎ ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, একটি কঠিন অবস্থা বা বিব্রতকর কঠিন অবস্থা পড়া। আচ্ছা, নট অ্যাবল টু মুভ। আচ্ছা সরি, একটু ডিস্টার্ব করলাম। নট অ্যাবল টু মুভ, চলতে অক্ষম। অন্য অপশনগুলো হলো নট অ্যাবল টু মুভ, চলতে অক্ষম, ভেরি স্লো, খুব ধীর, উইদাউট চেঞ্জ, অপরিবর্তিত। আচ্ছা, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আইডম অ্যাট হোম। অ্যাট হোমের অর্থ কি? অ্যাট হোমের অর্থ হচ্ছে ফ্যামিলিয়ার উইথ, পরিচিত। হোম মানে কি? বাড়ি। তাহলে বাড়িতে যারা থাকে তারা সবাই পরিচিত, একে অপরের প্রতি পরিচিত। ঠিক এরকমভাবে মনে রাখবেন যে ফ্যামিলিয়ার উইথ মানে পরিচিত। তাহলে হচ্ছে ফ্যামিলি, হোমের ভিতরে বাড়িতে ফ্যামিলি থাকে, তাই ফ্যামিলি মানে পরিচিত, ফ্যামিলিয়ার উইথ। আচ্ছা, অন্য অপশনগুলো হলো হোম মেড অফ ব্রিক্স, ইটের তৈরি বাড়ি। অন হু হ্যাজ লস্ট হোম, যার বাড়ি হারিয়েছে। আচ্ছা, ট্রাই টু মেক এ হোম, বাড়ি তৈরির চেষ্টা করা। আচ্ছা, এগুলোর ভিতরে ফ্যামিলিয়ার উইথটা হবে। এ ফিশ আউট অফ ওয়াটার, এ ফিশ আউট অফ ওয়াটার, এর অর্থ কি? আনইজি স্টেট, অস্বস্তিকর অবস্থা। এ ফিশ আউট অফ ওয়াটার অর্থাৎ একটা মাছ যখন পানি থেকে উপরে উঠে যায় তখন সে পানির জন্য হাঁসফাঁস করে। ঠিক এরকম আনইজি স্টেট বা আনইজি অবস্থা সৃষ্টি হলে এরকম এ ফিশ আউট অফ ওয়াটার এরকম বলা হয়। অন্য অপশনগুলো আনডেসক্রাইবেবল, বর্ণনাতীত, এমলেসলি, উদ্দেশ্যহীনভাবে, স্টপ, থামা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডিয়ম ওয়ার ইয়োর হার্ট অন ইয়োর স্লিভ? ওয়ার ইয়োর হার্ট অন ইয়োর স্লিভ অর্থ কি? অর্থ হচ্ছে অ্যালোয়িং আদার্স টু সি অনস ফিলিং, নিজের অনুভূতি অন্যদের প্রকাশ করা, নিজের অনুভূতি অন্যদের প্রকাশ করা। স্টে ইন গুড মুড, ভালো মেজাজে থাকা, স্টে ইন গুড মুড, ভালো মেজাজে থাকা। বিং ট্রু অফ অনসেলফ, নিজের প্রতি সত্য থাকা। বিকাম ওপেন মাইন্ডেড, উদার মনস্ক হওয়া। আচ্ছা, দ্য আইডম মেক ইন্ডস মিট অর্থ কি? এর অর্থ হচ্ছে লিভ উইথিন অনস ইনকাম, নিজের আয়ের মধ্যে চলা। লিভ উইথিন অনস ইনকাম, নিজের আয়ের মধ্যে চলা। মেক ইন্ডস মিট। আচ্ছা, অন্য অপশনগুলো হলো কাম টু এ ক্লোজ, শেষ হওয়া, হ্যাভ এ হ্যাপি এন্ডিং, সুখের সমাপ্তি হওয়া, স্ট্রেচ টু লিমিট, সীমায় প্রসারিত হওয়া। ফিউ অ্যান্ড ফার বিটুইন, এটা পরীক্ষা এসেছিল একবার, এর আগে দেখছিলাম, সেটা হচ্ছে ভেরি ফিউ, খুব বিরল, রেয়ার। অন্য অপশনগুলো হলো ডিস্ট্যান্ট, থিং, দূরের বস্তু, ইনফ্রিকুয়েন্ট, অপ্রচলিত, ইন বিটুইন, মাঝখানে। পাস টু বি, বিং টু পাস অর্থ কি? কজ টু হ্যাপেন, ঘটানো।
ব্রিং টু পাস, ব্রিং টু পাস মানে পাশের জন্য আনা, তার মানে হচ্ছে ঘটানো। কজ টু হ্যাপেন, ঘটানো। অন্য অপশনগুলো হলো কজ টু ডিস্ট্রয়, ধ্বংস করা, কজ টু ক্যারি আউট, সম্পন্ন করানো, কজ টু কনভিন্স, রাজি করানো। তাহলে কোনো কিছু ঘটানোর জন্য যে ফ্রেজটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ব্রিং টু পাস। অ্যাখিলিস হিল, দুর্বল দিক। অ্যাখিলিস হিল, অ্যাখিলিস হিল, ফ্রেজ অ্যাখিলিস হিল অর্থ কী? অ্যাখিলিস হিল অর্থ দুর্বল পয়েন্ট, এ ওয়েক পয়েন্ট। ট্রয় যুদ্ধে গ্রিক হিরো একজন ছিল অ্যাখিলিস। অ্যাখিলিসের সব জায়গায় তীর লাগলেও তিনি মৃত্যুবরণ করতেন না, কিন্তু তার পায়ে একটা দুর্বল জায়গা ছিল, সেই জায়গা হিল মানে হাঁটুর গোড়ালি, মানে পায়ের গোড়ালি। এই গোড়ালিতে তীর লাগার ফলে তিনি মৃত্যুবরণ করেন, যে কারণে ওখান থেকে সৃষ্টি হয়েছে অ্যাখিলিস হিল। এ ওয়েক পয়েন্ট, দুর্বল দিক। অন্য অপশনগুলো হলো এ স্ট্রং পয়েন্ট, শক্তিশালী দিক, এ পার্মানেন্ট সলিউশন, স্থায়ী সমাধান, এ সিরিয়াস আইডিয়াস, গুরুতর ধারণা। টু গেট অ্যালং উইথ এর অর্থ কী? টু গেট অ্যালং উইথ এর অর্থ হলো টু জাস্টিস, মানিয়ে চলা। অন্য অপশনগুলো হলো টু কোম্পানি, অ্যাকম্পানি, সাথে থাকা, টু ইন্টারেস্ট, আগ্রহী করা, টু ওয়াক, হাঁটা। কিথ অ্যান্ড কিন, কিথ অ্যান্ড কিন অর্থ কী? কিথ অ্যান্ড কিন অর্থ আত্মীয় স্বজন, ব্লাড রিলেশন। কিথ অ্যান্ড কিন এর অর্থ আত্মীয় স্বজন, ব্লাড রিলেশন। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় বারবার এসে থাকে, বিসিএস পরীক্ষায় তো আসেই এবং বিভিন্ন পরীক্ষায় বারবার এসে থাকে। তাহলে অন্য অপশনগুলো হলো ক্লোজ রিলেশন, ঘনিষ্ঠ সম্পর্ক, বজম ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু, গুড রিলেশন, ভালো সম্পর্ক। তাহলে কোনটা হবে? ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক বা আত্মীয় স্বজন। কিথ অ্যান্ড কিন, আত্মীয় স্বজন। হিজ ট্রেইন অ্যারাইভড এক্স্যাক্টলি, ট্রেনটি ঠিক সময়ে এসে পৌঁছেছিল। এখানে অন টাইম ব্যবহৃত হবে। এক্স্যাক্টলি, অন টাইম, ঠিক সময়ে, ঠিক সময়ে, অন টাইম, সঠিক সময়ে এসেছিল, পৌঁছেছিল। অন্য অপশনগুলো অ্যাট টাইম, নির্দিষ্ট সময়ে, সব সময় ব্যবহৃত হয় না, তবে নির্দিষ্ট সময়ে ব্যবহৃত হয়। ইন টাইম, সময়ের মতো বা দেরি হওয়ার আগে। ডিউ টাইম, নির্ধারিত সময়। এটা এই সবটির ভিতরে অন টাইমটা অ্যাপ্রোপ্রিয়েট, উপযুক্ত আর কি। জাকিয়া কিপড অন টকিং, হেয়ার কিপড অন মিন্স, জাকিয়া কথা বলতে থাকলো। এখানে কিপড অন এর অর্থ কি? অব্যাহত করা। অন, কিপড অন টকিং মানে কথা বলা অব্যাহত, কিপ মানে রাখা, আর অন টকিং মানে কথা বলা অব্যাহত রাখলো। তাহলে কন্টিনিউড, অব্যাহত রাখলো। অন্য অপশনগুলো হলো মেইনটেইন, বজায় রাখা, ক্যারিড, বহন করা, টেক অ্যাওয়ে, নিয়ে যাওয়া। অল অ্যাট অনস, অল অ্যাট অনস এর অর্থ কি? অল অ্যাট অনস এর অর্থ হলো হঠাৎ, সাডেনলি। অনস মানে এক সময়, একদা এক সময়, তাহলে হচ্ছে অল অ্যাট অনস, হঠাৎ এক সময়। গ্র্যাডুয়ালি, ধীরে ধীরে, স্লোলি, ধীরে গতিতে, কুইকলি, দ্রুত। দ্য পার্টি ওয়াজ ড্যাশ হোয়েন উই অ্যারাইভড, পার্টি পৌঁছলে আমরা ড্যাশ অবস্থায় ছিলাম, পুরো দমে অবস্থায় ছিলাম, মানে ইন ফুল সুইং। এখানে বসবে হচ্ছে ইন ফুল সুইং। অন্য অপশনগুলো ডু দ্য ফুল, পুরোটা করা, ইন ফুল, সম্পূর্ণভাবে, ফুলি গোয়িং, পুরোপুরি চলমান। তাহলে ইন ফুল সুইং এটা হবে। দ্য ফ্রেজ মেক আউট, মেক আউট অর্থ কি? মেক আউট অর্থ টু প্রুভ
প্রমাণ করা। মেক আউট, মেক মানে তৈরি করা, তাহলে তৈরি করা, কোনো কিছু তৈরি করা মানে কোনো কিছু প্রমাণ করা আর কি। অন্য অপশনগুলো হলো টু স্কিপ পালানো, এড়িয়ে যাওয়া, টু ডেস্ট্রয় ধ্বংস করা, টু রিপেয়ার মেরামত করা। 10 to 1 মিনস 10 to 1 এর অর্থ কি? 10 to 1 ভেরি লাইকলি খুব সম্ভবত, 10 to 1 খুব সম্ভবত, ভেরি লাইকলি। অন্য অপশনগুলো ভেরি আনসার্টেনলি খুব অনিশ্চিত, অলমোস্ট ইম্পসিবল প্রায় অসম্ভব, নট ইম্পসিবল অ্যাট অল মোটেও অসম্ভব নয়। আচ্ছা, দ্য ফ্রেজ টু এমব্রেস এ হ্যাবিট মিনস টু এমব্রেস এ হ্যাবিট এর অর্থ কি? টু এনার্জি এঙ্গেজ ইন ইট উৎসাহ ভরে কোনো অভ্যাসে নিয়োজিত হওয়া। অন্য অপশনগুলো হলো টু রিজেক্ট ইট এটা প্রত্যাখ্যান করা, বি কারিয়াস অ্যাবাউট ইট তা নিয়ে কৌতূহলী হওয়া, টু ইলিমিনেট ইট তা দূর করা। স্পিড মানি রেফার্স টু, স্পিড মানি বলতে বোঝায় ব্রাইব ঘুষ। স্পিড মানে হচ্ছে খুব দ্রুত দেওয়া, মানে ঘুষ যখন দেওয়া হয় তখন তাড়াতাড়ি দেওয়া হয় এরকম, তাহলে ব্রাইবের বানানটা দেখে নেবেন, ব্রাইব ঘুষ। অন্য অপশনগুলো হলো ব্রাইড কনে, তারপর হচ্ছে ব্ল্যাক মানি অবৈধ অর্থ, তারপর হচ্ছে হার্ড ইয়ার্নেট কঠোর পরিশ্রমে অর্জিত। এই সবটির ভিতরে উপযুক্ত হচ্ছে ঘুষ, তাহলে হচ্ছে ব্রাইব। ব্যাড ব্লাড খারাপ রক্ত এর অর্থ কি? ইনিমি শত্রু, খারাপ রক্ত। আমরা বলি না যে তার রক্ত খারাপ, তার মানে হচ্ছে শত্রুতা। ইমপিউর ব্লাড অপবিত্র রক্ত, পয়জনাস বিষাক্ত, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব। দ্য ফ্রেজ আউট অফ দ্য ওয়ার্ডস মিনস দ্য ফ্রেন্ডস আউট অফ দ্য ওয়ার্ডস এর অর্থ কি? আউট অফ দ্য ওয়ার্ডস এর অর্থ হচ্ছে ফ্রি ফ্রম ডিফিকাল্টস মানে ঝামেলা মুক্ত। আউট অফ দ্য ওয়ার্ডস মানে শব্দ ব্যয় করে না, মানে শব্দ ব্যয় না করে যে ব্যক্তি মানে আউট অফ দ্য ওয়ার্ডস মানে যে ব্যক্তি শব্দ ব্যয় করে না আর কি, মানে ঝামেলা মুক্ত, কোনো জায়গায় বেশি কথা বলে না, বেশি ঝামেলাও নেয় না, তার মানে ফ্রি ফ্রম ডিফিকাল্টস মানে ঝামেলা মুক্ত। অন্য অপশনগুলো আউট অফ দ্য ওয়ে পথের বাইরে সরে যাওয়া, আউট অফ দ্য বুশ ঝোপের বাইরে, আউট অফ দ্য জঙ্গলের বাইরে। আচ্ছা, ইন নো টাইম মানে এর অর্থ কি? ইন নো টাইম মানে কোনো সময় নাই, এখন খুব দ্রুত, ভেরি কুইকলি তাড়াতাড়ি যাও। ইন নো টাইম মানে খুব সময় নাই, তাড়াতাড়ি যাও মানে ভেরি কুইকলি। অন্য অপশনগুলো হলো অ্যাহেড অফ টাইম সময়ের আগে, অ্যাট দ্য বেস্ট অফ টাইমস সর্বোত্তম সময়, ইন গুড টাইম যথাসময়। দ্য বার্ডস অ্যান্ড দ্য বিস মিনস এর অর্থ কি? দ্য বেসিক ফ্যাক্টস অ্যাবাউট সেক্স যৌনতা সম্পর্কিত মৌলিক ধারণা। বার্ডস অ্যান্ড দ্য বিচ মানে যৌনতা সম্পর্কিত মৌলিক ধারণা। অন্য অপশনগুলো হলো দ্য বার্ডস আই ভিউ পাখির চোখে দেখা, উপরে থেকে দেখা দৃষ্টিভঙ্গি। বার্ডস অ্যান্ড বিস আর গুড ওয়ার্কার্স পাখি ও মৌমাছি ভালো কর্মী। এটা হলো না দ্য রিলেশন বিটুইন বার্ডস অ্যান্ড বিস পাখি ও মৌমাছির সম্পর্ক।
এখানে হচ্ছে আচ্ছা ম্যান অফ স্ট্রিউ, ম্যান অফ স্ট্রিউ এর অর্থ কি? গুরুত্বহীন ব্যক্তি। অর্থলেস ম্যান, অর্থলেস ম্যান মানে গুরুত্বহীন ব্যক্তি। অন্য অপশনগুলো হলো রেসপেক্টেড পারসন, সম্মানিত ব্যক্তি, তারপর হচ্ছে জেন্টলম্যান, ভদ্রলোক, নোটেড পারসন, খ্যাতনামা ব্যক্তি। প্রিয়র টু, প্রিয়র টু এর অর্থ কি? প্রিয়র টু এর অর্থ হচ্ছে পূর্বে বা আগে। অন্য অপশনগুলো হলো ডিউরিং দ্য পিরিয়ড অফ, সময়কালীন, সময়কাল চলাকালীন, ইমিডিয়েটলি আফটার, ঠিক পরেই। ভুল অপশনে অনুপস্থিত ছিল। আচ্ছা আচ্ছা এই দুই অপশন আছে। পিওর টু মানে প্রিয়র টু মানে বিফোর, বিফোর পূর্বে, আগে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও কিভাবে দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন। আর সব ভিডিও একসাথে পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।